হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল। তা আজ আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। তা আজ আমি করছি পালং পুরি। তা পালং শাক তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তা ছোট বড় আমরা সবাই দৈনন্দিন জীবনে রোজই খাবারের সঙ্গে পালং শাক খেয়ে থাকি। তা পালং শাক দিয়ে আজ আমি অসাধারণ একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, পালং পুরি। তা চলো পালং পুরি করতে আমার কি কি লাগে একবার দেখে নিই। তা পালং পুরি করতে আমার লাগছে এখানে কিছুটা পালং শাক আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছি, একদম পেস্ট হয়ে গেছে। তা এছাড়া লাগছে আমার ময়দা, নুন, বেকিং পাউডার, আর এখানে রোস্টেড জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু চিনি আর একটু সাদা তেল। তা এবার আমি রান্নাটা শুরু করি আর বেশি কথা না বলে। তা এই ময়দাটা আমি নিয়েছি, ময়দার মধ্যে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। মধ্যে দেবো একটু পরিমাণ মতো লবণ, রোস্টেড জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, চিনি, সামান্য একটু চিনি, আর যে যেমন ঝাল খাও সেই অনুপাতে একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে ঝালটাও কম হবে। তা এবার আমি এটার মধ্যে একটু 2 টেবিল স্পুন সাদা তেল মেশাবো। এদিকে কড়াইয়ে তেলটা গরম করতে বসাই, তেলটা ততক্ষণে গরম হোক। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তা আমার মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। তা আমার ময়দার টোটা রেডি হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দার টোটা থেকে এবার আমি ছোটো ছোটো নেচি কেটে নেব। যেহেতু পুরি ভাজবো, ছোটো ছোটো নেচি কেটে এগুলো বেলে নেব। এইভাবে আমি ছোটো ছোটো নেচি কেটে বেলে নেব। তা আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, পালং পুরি রেডি। এবার তেলটা একটু গরম হলে তেলে আমি এগুলো ছাড়বো। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, এবার আমি এইগুলো তেলে ছাড়ব। এইভাবে একে একে ভেজে নেব। তাহলে আমাদের রেডি গরম গরম পালং পুরি। তা আপনারা দেখতে পেলেন আমার কত সহজে পালং পুরি তৈরি করা হয়ে গেল। তা পালং পুরি খেতে কেমন হয়েছে দেখতে গেলে অবশ্যই একবার আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে। আর এটা খুবই ইজি, খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তা এটা একবার নিজেরা অবশ্যই বাড়িতে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন, আর নিউ ফ্রেন্ডরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল একটু ডাউনে চলছে। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য বলছি, ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করুন। আর এরকম আরও ভালো ভালো রান্নার রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর আপনারাও রান্নাটা অবশ্যই একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন আর লাইক শেয়ার করবেন। আজ আসি, বাই।